চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্য যে নিপীড়িত ফিলিস্তিনের অধিকার আদায়ে সচেষ্ট তা ইতোমধ্যে বহুবার প্রমাণ হয়েছে। ইরান, লেবানন, তুরস্ক এবং ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স জোর গলায় বলে আসছে অবরুদ্ধ গাজার মানুষের মুক্তির কথা। তারা ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে নিপীড়িত নিরস্ত্র গাজাবাসীকে উদ্ধার করতে এবং তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এরই ধারাবাহিকতায় তারা প্রকাশ্যে ইসরায়েলি দখলদার বাহিনী এবং তাদের মিত্রদের প্রতি হুঁশিয়ারি জারি করেছে। তারপর ইরান গত 13 এপ্রিল এক বিধ্বংসী হামলাও চালায় ইসরায়েলের চলমান আগ্রাসী কর্মকাণ্ডের জবাব হিসেবে। এই হামলার কার্যকারিতা বুঝতে হলে ইসরায়েলি দখলদার বাহিনীর পরবর্তী আচরণ বিশ্লেষণ করতে হবে। এরকম হামলার পর ইসরায়েল আর বড় কোনো পাল্টা হামলা করতে সাহস করেনি। এমনকি ইসরায়েলের বড় মিত্র যুক্তরাষ্ট্র এবারে ইসরায়েলকে মদদ দেয়নি। এ থেকে বোঝা যায় ইরানের সেই হামলা কতটা কার্যকর। পরবর্তীতে ইরান ও আইসি সম্মেলন এবং পরমাণু শক্তি সম্মেলনে ইসরায়েল এবং তাদের মিত্রদের নিয়ে যথেষ্ট আক্রমণাত্মক কথা বলে, পরিষ্কার জানিয়ে দেয় যে ইরান কোনো ধরনের আগ্রাসী শক্তিকে ভয় পায় না। এমনকি তাদের মূল লক্ষ্য এখন ফিলিস্তিনকে মুক্ত করা, আর সেই সাথে লেবানন এবং সিরিয়া থেকেও বৈদেশিক সাম্রাজ্যবাদী শক্তিকে বিতাড়িত করা। তারা সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আহ্বানও জানিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী এবং তার মিত্রদের বিরুদ্ধে দাঁড়াতে। এছাড়াও ইয়েমেনের হুতিরা ক্রমাগত লোহিত সাগরে ইসরায়েলি দখলদার বাহিনীর ঘাঁটি বরাবর হামলা চালিয়ে যাচ্ছে সেই নভেম্বর থেকেই। লেবাননের যোদ্ধারাও সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েলি দখলদার বাহিনীকে চাপে রেখেছে। আর এসবেরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার আবার এক ড্রোন হামলা চালায় ইরাকের ইসলামিক প্রতিরোধ বাহিনী। আর হামলার লক্ষ্য নিশ্চিতভাবেই ইসরায়েল। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স ফিলিস্তিন ও গাজার সমর্থনে চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে এক হামলা চালায়। এই হামলাটি চালানো হয় ইসরায়েলের দখলকৃত আল রাশেশে অঞ্চলে, যা ইলাত নামে পরিচিত। জানা যায় একটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ঘোষণা দেয় ইরানের ইসলামিক রেজিস্ট্যান্স। ইসরায়েলি মিডিয়ার খবর থেকেও জানা যায় যে কোনো কারণ ছাড়া ইরাকের পক্ষ থেকে ওই এলাকায় বিমান হামলা করা হয়। তবে এখানেই শুরু নয়। এই হামলার ঠিক একদিন আগে ইসলামিক রেজিস্ট্যান্সের যোদ্ধারা অবরুদ্ধ ফিলিস্তিনে আরেকটি হামলা চালিয়েছে। এই হামলাটিও ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে। এই সময় ইসলামিক রেজিস্ট্যান্স বেশ কয়েকটি ইসরায়েলি স্থাপনা লক্ষ্য করে একাধিক হামলা চালায়। এই বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। তবে ইসলামিক রেজিস্ট্যান্সের বিবৃতিতে স্পষ্ট করে বলা হয় যে তারা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের মুক্তির দাবিতে এবং ইসরায়েলি দখলদার বাহিনীর যুদ্ধের নামে চালানো গণহত্যার বিরুদ্ধে ধারাবাহিকভাবে এইসব কর্মকাণ্ড অর্থাৎ হামলা অব্যাহত রাখবে।